অনেক অনেক দিন আগেকার কথা। পরীর রাজ্যে 3 সুন্দরী পরী রাজকন্যা ছিল। তাদের নাম ছিল সোনাপরী, ফুলপরী ও মধুপরী। পরীদের রাজ্যে পরীদের জন্ম ফুল থেকে হতো। পরী রানী ও রাজা একসাথে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিল। তার মধ্যে 3টি ফুল গাছ বেঁচেছিল আর বাদবাকি ফুল গাছ মরে যায়। ওই 3টে ফুল গাছের ফুল থেকেই এই 3 রাজকন্যার জন্ম হয়। তবে এই 3 রাজকন্যার জন্ম একসাথে হয়েছিল, তাই তাদের মধ্যে কেউ ছোট বা বড় ছিল না। তারা সবাই একই বয়সের ছিল। এই নিয়ে তাদের মনে খুব কষ্ট ছিল। তবে এই কষ্ট বুকে চেপে তারা হেসে খেলে বড় হতে থাকে। এরপর একদিন নানা রাজ্যের পরীদের মধ্যে পিকনিক হয়। অখিল রাজ্যের পরীদের সবাই জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কে বড় গো? আমরা 3 জন একসাথে জন্মেছি, তাই আমাদের মধ্যে কেউ ছোট বড় নয়। আমরা 3 জনই একই বয়সের। তা আবার হয় নাকি? এই দেখো, আমাদের মধ্যেও ছোট বড় আছে। আমরা ছোটদেরকে বোন বলি ও বড়দেরকে দিদি বলি। এরপরে পিকনিক শেষ হয়। পিকনিকের পর 3 পরী বাড়ি ফিরে যায়। বাবা মা, পিকনিকে গিয়ে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। আমাকে নিয়ে মানে আমাদের 3 জনকে নিয়ে। আজ তোমাকে বিচার করতেই হবে বাবা, আমাদের মধ্যে কে বড় আর কে ছোট। রাজা রানী এটা শুনে চিন্তায় পড়ে যায়। আচ্ছা, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি সকালে দেখছি কি করা যায়। এরপর পরের দিন, আমরা তোমাদের জন্য তীর ছোড়ার প্রতিযোগিতা করেছি। যার তীর নিশানায় লাগবে সে হবে বড়, যার তীর নিশানার একটু কাছে লাগবে সে হবে মেজো, আর যার তীর নিশানায় লাগবে না সে হবে ছোট। সেই মতো খেলা শুরু হয়, কিন্তু 3 রাজকন্যারই তীর নিশানায় গিয়ে লাগে। তাই খেলায় 3 জনই বিজয়ী হয়। এরপর ওড়ার প্রতিযোগিতা হয়। এতে ওরা 3 জন বিজয়ী হয়। তাই সমস্যার কোনো সুরাহা হয় না। মা বাবা, আমাদের সমস্যা তো মিটলো না। আমরা চেষ্টা করছি মা, আশা করছি 2-3 দিনের মধ্যেই সমস্যার সমাধান করতে পারবো আমরা। শোনো শোনো, রাজা রানীর ঘোষণা, যারা 3 রাজকন্যার মধ্যে বড় মেজো ছোট বেছে দিতে পারবে তাকে রাজা ও রানী অনেক উপহার দেবেন। এই কথা শোনার পর অনেকেই এসে 3 রাজকন্যার মধ্যে নানা প্রতিযোগিতা করায়, কিন্তু 3 রাজকন্যা সমানভাবে পারদর্শী হওয়ায় প্রতিটি প্রতিযোগিতায় তারা 3 জনই সমানভাবে সফল হতো। তাই সমস্যার সমাধান হলো না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারপর, মহারাজ, আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো। তার জন্য আমার আপনার সাহায্য লাগবে। হ্যাঁ, তুমি পারবে সমস্যার সমাধান করতে? অনেকেই তো এসেছিল, তারা কিন্তু পারেনি। আর যদি এতে তোমার সাহায্য লাগে তাহলে আমি করব সাহায্য। মহারাজ, এখানে সোনা, রূপা ও তামার 3টি সিংহাসন রাখুন আর রাজকুমারীদের ডেকে বসতে বলুন। রাজা তাই করে। রাজকুমারীরা আসে আর সোনাপরী গিয়ে বসে সোনার সিংহাসনে, ফুলপরী বসে রূপ সিংহাসনে আর মধুপরী বসে তামার সিংহাসনে। মহারাজ আর রাজকন্যারা, আপনাদের সমস্যার সমাধান হয়ে গেল। কিভাবে কিভাবে কিভাবে? সোনাপরী বসেছে সোনার সিংহাসনে, আর সোনার দাম তো সবচেয়ে বেশি, তাই সোনাপরী বড়। রূপার দাম সোনার চেয়ে কম, তাই ফুলপরী মেজো ও মধুপরী বসেছে তামার সিংহাসনে,
তামার দাম সবচেয়ে কম, তাই মধুপরী সবচেয়ে ছোট পরী। এই সমাধানে রাজকন্যারা ও রাজারানী খুব খুশি হয় ও শিবুকে মণি মুক্ত ও অনেক উপহার প্রদান করে।